সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে দুইটি রেসিপি একসাথে শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 আঁটি ডাটা, তো এই 2 আঁটি ডাটা বাসায় নিয়ে আসা হয়েছে। তো এই 2টা আঁটি দিয়েই কিন্তু আমি 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিগুলো সত্যি অসাধারণ স্বাদের হয়, তো সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি যেটা করছি আর কি, প্রথমে ডাটাগুলোকে ভালো করে, শাকগুলোকে আমি আলাদা করে নিচ্ছি বেছে বেছে, যেগুলো একদম ফ্রেশ ভালো কচি পাতাগুলো আর কি, তো সেগুলো আমি আলাদা করে নিয়েছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার শাকগুলো বাছা একদম রেডি। এখন আমি ডাটাগুলোকে আলাদা করে বেছে নিচ্ছি। তো ডাটার ভিতরে তো আঁশ থাকে, সেটা তো আমরা সবাই জানি। তো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি ডাটাগুলো বেছে নিচ্ছি। তো আমি ডাটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব এবং শাক দিয়ে আরেকটি রেসিপি শেয়ার করব। দুইটা রেসিপি সত্যি অসাধারণ। আমি রান্না করে খাওয়ার পরে দেখলাম যে এতটাই স্বাদ মাশাআল্লাহ, তো আমার দর্শকদের সাথে আমি শেয়ার করেই ফেলি। শাক এবং ডাটা দুইটাই কিন্তু অলরেডি আমার বাছা একেবারেই কমপ্লিট। এখন আমি শাকগুলোকে ভালো করে এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে একটু মিহি করে কুচি করে কেটে নেব, যতটা সম্ভব আর কি কুচি করা যায়। আমি যতটুকু পেরেছি করেছি, আপনারা চাইলে আরও বেশি মিহি করে নিতে পারেন। তো অলরেডি আমার কাটা কমপ্লিট। এখন আমি রান্নায় চলে আসছি। তো এই জন্য আমি এখানে 2টা মাত্র চিংড়ি মাছ নিয়েছি, ঠিক আছে। তো এই 2টা চিংড়ি মাছকে আমি হাত দিয়ে ডলে ডলে ম্যাশ করে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন, আসলে তার কোনো প্রয়োজন হয় না, হাত দিয়ে করে নিলে হয়ে যায়। তো ম্যাশ করা আমার কমপ্লিট। এখন আমি মূল রান্নায় চলে আসছি। তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ, দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলোকে একটু নরম করে, নরম না হওয়া পর্যন্ত আর কি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নরম হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি অন্যান্য আরও কিছু মশলা সেটা অ্যাড করব। যেমন আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচের থেকে কিছুটা কম, এবং হলুদের গুঁড়া সেম, এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সেম, মানে 1/2 চা চামচের থেকে কিছুটা কম। এই পরিমাণে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে দিলাম। তো দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপরে ওই যে ম্যাশ করে রাখলাম চিংড়ি মাছ 2টা, তো সেই চিংড়ি মাছ 2টা কিন্তু এখন দিয়ে দিলাম। তো বলা যায় যে 2টা চিংড়ি মাছ দিয়ে পরিবারের সবার জন্য খুব স্বাদের রেসিপি, এরকম বলা যায়। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি কিন্তু শাকটাও দিয়ে দিলাম। তো শাকটা দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছের সাথে মশলার সাথে এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপরে কিন্তু আমি ঢেকে রাখবো। সুপ্রিয় দর্শক, দেখিয়ে নিচ্ছেন কত সহজে ঝটপট কিন্তু আমি রেসিপি 2টা করে নিব। তো প্রথম রেসিপিটা কিন্তু আমার একেবারে শেষের দিকে কাছাকাছি হয়ে যাচ্ছে। এখন আমি যে পাত্রে চিংড়ি মাছ ম্যাশ করে নিয়েছিলাম সেই পাত্রটা একটু ধুয়ে পানিটা দিয়ে এখন ঢেকে রাখবো, ঠিক আছে। প্রায় 5 মিনিটের মতো এরকম ঢেকে রাখবো। আর 5 মিনিট পরে ফিরে এসে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এই শাকটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি আবারও ঢেকে রাখবো। তো এবারে একেবারে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। তো 3 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি, আর 3 মিনিট পরে কিন্তু ফিরে আসছি। 3 মিনিট পরে ফিরে এসে এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি। তো দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে রাখবো। এবার একেবারে আমি ফিরে আসবো অলমোস্ট 5 মিনিটের জন্য। এর আগে কিন্তু আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো কাঁচামরিচটা। এটা আমি লালটা ব্যবহার করছি, ফ্রোজেন কাঁচামরিচ, এবং এই ফ্রোজেন কাঁচামরিচটাকে একটু আমি থেতো করে নিয়েছি শিলপাটা দিয়ে। আপনারা চাইলে এখানে সবুজটাও ব্যবহার করতে পারেন। তো 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, আর চেক করে নিয়েছি লবণ ঝাল ঠিক আছে। তো আমি এখন নামিয়ে নিব একটা সার্ভিসিং ডিশে। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন মাত্র 2টা চিংড়ি মাছ দিয়ে কত মজাদার একটি টেস্টি শাক কিন্তু আমি রেডি করে ফেললাম। তবে এই শাকটা যদি এইভাবে রান্না করেন, অবশ্যই আমি বলবো যে বড় চিংড়ি ব্যবহার করবেন, তাহলে কিন্তু বেশি স্বাদ হয় এই শাকটা। এখন আমি দ্বিতীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই দ্বিতীয় রেসিপিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদের। তো এইভাবে একবার ট্রাই করার রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য। তো এই রেসিপিটা অনেকেই অনেকভাবে খেয়েছেন, ডাটা চিংড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কিন্তু আজকে আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, এইভাবে রেসিপিটা যদি আপনি রান্না করেন, সত্যি বলছি, আপনার যদি সামনে মাছ মাংস থাকে তবে আপনি সেগুলোকে ফেলে দিয়ে আপনি এই রান্নাটা দিয়ে কিন্তু 3 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমি কিন্তু মূল রেসিপিতে ইতিমধ্যে চলে আসছি। তো দেখেই নিয়েছেন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কিন্তু এখন কিছু পরিমাণ তেল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে এখন ভেজে নিব। তো একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলোকে, যাতে একটা ঘ্রাণ বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ডাটা চিংড়ির রেসিপিটা যদি কোথাও এতটুকুও ভালো লাগে, তাহলে ভিডিওতে কিন্তু লাইক দিয়ে দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকলো। আর
সেই সাথে আপনি আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন রেসিপিগুলো, সহজ সহজ রেসিপিগুলো, মজার মজার রেসিপিগুলো, সেই সাথে সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার পেজে অবশ্যই লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখলে যেটা হবে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। তো আমি কথা বলতে বলতে কিছু দূর এগিয়ে এসেছি। আমি এর মধ্যে চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ফ্রাই করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি একটা পাত্রে। আর এখন সেই সেম একই প্যানের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি 2টা মিডিয়াম সাইজের। তো পেঁয়াজগুলো যখন ভেজে একটু নরম হয়ে আসবে, ঠিক আছে, ঠিক তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিব 1 চা চামচ সমান করে, ঠিক আছে। তো মশলাগুলোকে এখন আমি একটু কষিয়ে নিব। সামান্য একটু সাথে পানি অ্যাড করে দিব যাতে পুড়ে না যায়। তো কষানো হয়ে গেলে যখন তেলটা একটু উপরে ভেসে আসবে, ঠিক তখন এখানে আমি অ্যাড করে দিব, আমি শুরুতে দেখিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি ডাটা বেছে নিয়েছি। তো এখানে 2টা ডাটার আঁটি আনা হয়েছিল বাসায়। তো সেই 2টা আঁটি আমি বেছে নেওয়ার পরে এটুকু হয়েছে ডাটা, ঠিক আছে। আর সাথে কিন্তু আমি 2টা মিডিয়াম সাইজের আলুও একটু চিকন করে কেটে দিলাম আর কি। তো আলু এবং ডাটাটাকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি ঢেকে রাখবো আরও কিছুক্ষণ ভালো করে কষানোর জন্য। তো আমি 5 মিনিট অলমোস্ট এভাবে কষালাম ঢেকে। তো ঢাকনা উঠিয়ে নিলাম এর মধ্যে। তারপরে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে কিন্তু ভালো করে পানিটা শুকিয়ে গেছে, একেবারে কষানোটা পারফেক্ট হয়েছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিলাম তরকারিটা, এরপর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এখানে ততটুকুই পানি আপনি ব্যবহার করবেন যতটুকু আপনি পানি রাখবেন বা রাখতে পছন্দ করেন। তো এখানে আমি খুব বেশি ঝোল বা একেবারে মাখা ওরকম রাখবো না, হালকা ঝোল থাকবে এই টাইপের রাখবো। তো সেই পরিমাণে কিন্তু পানিটা আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করে এখন সাথে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢেকে রাখবো এটাকে। তো ঢেকে দিলাম। আমি প্রায় 4 থেকে 5 মিনিট পরে কিন্তু আবার ফিরে আসলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর সেই ধনিয়া পাতাটা কিন্তু আমি এখন অ্যাড করে দিব রান্নার মধ্যে। আর এই লাস্টের মুহূর্তে যদি আপনি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেন তাহলে কিন্তু এই রান্নাটা খেতে সত্যি অসাধারণ লাগে। তো এটা মিস করা যাবে না। যেহেতু এখন ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যায় তাহলে কেন মিস করবো। যখন গরম চলে আসবে আর তখন কিন্তু আমরা বেশি একটা ধনিয়া পাতা তেমন খাই না তরকারিতে, ঠিক আছে। গরমের সময় কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা তেমন একটা পাওয়া যায় না, শীতের সময় পাওয়া যায়। এখন কিন্তু শীত না থাকলেও শেষ পর্যায়ে কিছুটা কিন্তু আছে এবং ফ্রেশ ধনিয়া পাতা এখনও পাওয়া যায়। তো এজন্য আমি ধনিয়া পাতা মিস করতে চাই না, যেহেতু আমি বেশ পছন্দ করি। তো এর মধ্যে কিন্তু আমি চেক করি নেই, এখন একটু চেক করে নিচ্ছি যে তরকারিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখিয়ে নিলেন মাশাআল্লাহ পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো আমি আরও 1.5 থেকে 2 মিনিট একটু ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পারফেক্টভাবে সুন্দরভাবে আসে। এরপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে। এখন একটা সার্ভিসিং ডিশে এখন সার্ভ করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে ঝটপট করে একটা মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমি এই রেসিপিটা এভাবেই রান্না করে থাকি, খুবই টেস্টি হয় মাশাআল্লাহ। আপনারা চাইলে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে কিন্তু। আর নিরাশ হবেন না এভাবে রান্না করলে। ওই যে বললাম, আপনার সামনে যদি আরও মাছ মাংস থাকে না, তখন কিন্তু ওগুলোকে বলবেন তুমি দূরে থাকো, আমি এই রান্নাটা দিয়ে আজকে খাবো, এরকম টাইপের আর কি। রেসিপিটা সত্যিই অনেক স্বাদের, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার পেজের সাথেই থাকবেন।